বিসমিল্লাহির রহমানির রহিম। স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে যে বিসমিল্লাহির রহমানির রহিম সূরা ফাতিহার পূর্বে যে লাগানো হয়েছে এটা সূরা ফাতিহার আয়াত কিনা, সূরা ফাতিহার অংশ কিনা। এর উত্তরে বলা যায় কোন কোন সাহাবী, কিছু সংখ্যক সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন তারা মনে করতেন যে সূরা ফাতিহার অংশ হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। এমনকি ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি তিনিও এই ধারণা পোষণ করতেন। ইমাম আলুসি রাহমাতুল্লাহ আলাইহি তার তাফসীরের ভিতরে তিনি এ বিষয়ে বিভিন্ন ধরনের 10টি মত পেশ করেছেন। ইমাম রাজি রাহমাতুল্লাহ আলাইহি তার তাফসীরের ভিতরে 16টি যুক্তি ধারা পেশ করেছেন বিসমিল্লাহকে সূরা ফাতিহার আয়াত হিসেবে। কিন্তু ইমাম আলুসি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বহু প্রমাণ দিয়ে, দলিল দিয়ে প্রমাণ করেছেন যে এটি সূরা ফাতিহার আয়াত নয়, এটি বিচ্ছিন্ন আরেকটি আয়াত যা কোরআনে কারীমের মধ্যে সূরা আন-নামলের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এটাকে উল্লেখ করেছেন। সুতরাং সূরা ফাতিহার অংশ এটি নয়। অবশ্য সূরা তাওবায় প্রত্যেক সূরায় যে বিসমিল্লাহ লাগানো হয়েছে এটা আল্লাহ পাকের হুকুমে। কার হুকুমে লাগানো হয়েছে? আল্লাহ পাকের হুকুম অনুযায়ী প্রতিটি সূরার প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম লাগানো হয়েছে, ব্যতিক্রম শুধু সূরা তাওবা। একজন মানুষকে যদি কোরআনে কারীমকে খতম করতে হয় তো একেবারে পুরাপুরি 114 বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে হয়। এই বিসমিল্লাহির রহমানির রহিম যখন প্রথম নাজিল হয় কোরআন, তখন আল্লাহ রাব্বুল আলামিন এভাবে নাজিল করেছিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার রবের নামে। তো রবের নাম নিয়ে পড়া হচ্ছিল। এর বলে সেটা কি? সেটা এসে গেল বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ পাকের নির্দেশ অনুযায়ী প্রত্যেক সূরার ভেতরে, প্রত্যেক সূরার প্রথমে আল্লাহ পাক এটাকে লাগিয়ে দেওয়ার ব্যবস্থা করলেন। এটি একটি অতীব বরকতপূর্ণ সূরা, বরকতপূর্ণ আয়াত। দ্বীন এবং শরীয়তের যে অপূর্ব নিয়ামত কোরআনে কারীম আল্লাহ পাক আমাদের দান করেছেন। বিসমিল্লাহ পড়ার অর্থই হচ্ছে তাই যে পরম করুণাময়, যিনি দাতা এবং দয়ালু, তার নামে শুরু করছি। তার মানে হলো এই কোরআন হচ্ছে সর্বশ্রেষ্ঠ নিয়ামত। এই নিয়ামত যিনি দিয়েছেন তার নাম নিয়ে শুরু করার জন্যই বিসমিল্লাহির রহমানির রহিম বলতে বলা হয়েছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু আমরিন যিবালিন লাম ইউবদাউ ফীহি বিসমিল্লাহ ফাহুয়া আবতার। অর্থাৎ যে কোনো বৈধ কাজের শুরুতে যদি বিসমিল্লাহ বলা না হয় তাহলে তা বরকত শূন্য হয়ে যায়, তার মধ্যে বরকত থাকে না। বর্তমানে আমাদের দেশে এক শ্রেণীর লোকেরা এই বিসমিল্লাহির রহমানির রহিমকে অনুবাদ করার এক কুপ্রথা চালাবার অপপ্রচেষ্টা চালাচ্ছে। অনুবাদে দোষ কিছু নাই, অনুবাদে দোষ কিছু নাই। কোরআনে কারীম বোঝার জন্য খুব ভালো করে লক্ষ্য করবেন, কোরআনে কারীম বোঝার জন্য যে কোনো ভাষার আশ্রয় আপনি গ্রহণ করতে পারেন। আপনি ইংরেজিতে বুঝুন, আপনি উর্দুতে বুঝুন, আপনি আরবিতে বুঝুন, আপনি বাংলায় বুঝুন, কোনো আপত্তি নাই। কোরআন আপনি যে কোনো ভাষায় বুঝতে পারবেন। কিন্তু যখন কোরআন তেলাওয়াত করবেন তখন আরবিতেই তেলাওয়াত করতে হবে, অন্য কোনো ভাষায় তেলাওয়াত করা জায়েজ নাই। কোরআনে কারীম যে আল্লাহ পাক হেফাজত করেছেন, কোরআন হেফাজত করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিঃসন্দেহে কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, আর এর সংরক্ষণের সবটুকুন দায়িত্ব আমি আল্লাহ আমার নিজ হাতে গ্রহণ করেছি। কোরআন যে আল্লাহ হেফাজত করলেন, পৃথিবীর তাবৎ ধর্মগ্রন্থগুলি উল্টাপাল্টা হয়ে গেল। বেদ বলেন, বাইবেল বলেন, ত্রিপিটক বলেন, জিন্দাবিস্তা বলেন, সমস্ত ধর্মগ্রন্থ উলটপালট হয়ে গিয়েছে, এটার কোনো অস্তিত্ব নাই। বাইবেল সম্পর্কে চ্যালেঞ্জ করা হয়েছে গোটা বিশ্বকে। বর্তমান যুগে যে বাইবেল আছে, এই বাইবেলের ভেতরে আল্লাহর একটা ওয়ার্ড নাই, সব পাদ্রীদের বানানো শব্দ দিয়ে ভরে গেছে বাইবেল। কিন্তু কেউ তো এই চ্যালেঞ্জ করলো না যে কোরআন শরীফ আল্লাহ যা বলছিলেন
উল্টো পাল্টা হইয়া মানুষের কথায় ভরে গেছে কোরআন শরীফ, এ কথা কেউ বলছে? বলতে পারবে? পারবে না। কারণ হচ্ছে কেউ যদি বলে যে এটা মানুষের বানানো, এটা আল্লাহ যা বানাইছিলেন সেটা নাই, অথবা মূলতই এটা আল্লাহর না, এটা মানুষের বানানো, যদি কেউ বলে তাহলে তো লোকেরা তারে ঠেসে ধরবে, বলবে এটা যখন মানুষের বানানো, বেটা তুমিও তো একটা মানুষ, বানাও কোরআন শরীফ আমাদের সামনে দেখাই যাইতে হবে। পারবে বানাতে? পারবে না। আল্লাহরে অস্বীকার করতে পারে অনেকে, কিন্তু কোরআন আল্লাহর নয়, মানুষের বানানো, এই ধরনের বোকামি কথা কেউ বলে না। কোরআন যে আল্লাহ হেফাজত করলেন, তার মধ্যে যত উপকরণ আল্লাহ পাক ব্যবহার করেছেন, কোরআন হেফাজতের জন্য যতগুলি ব্যবস্থা আল্লাহ পাক নিয়েছেন, তার মধ্যে অন্যতম ব্যবস্থা হচ্ছে এই যে কোরআনে কারীমকে ভিন্ন কোনো ভাষায় পড়া যাবে না। বোঝার জন্য, আমি আবার বলি, বোঝার জন্য যে কোনো ভাষার আশ্রয় নেওয়া যাবে, কিন্তু তেলাওয়াত করার জন্য অন্য কোনো ভাষার আশ্রয় গ্রহণ করা যাবে না। পার্লামেন্টে যখন বাজেট পেশ করা হলো, অর্থমন্ত্রী তিনি বাজেট পেশ করলেন, শুরু করলেন পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি, এভাবে উনি ওনার বাজেট বক্তব্য রাখলেন। বাজেটের উপরে আলোচনার সময় বরাদ্দ হলো ৩৯ ঘন্টা। সেই ৩৯ ঘন্টায় দলের অংশীদারিত্বের রেশিওর উপরে ভিত্তি করে আমি পেলাম 25 মিনিট। এই 25 মিনিট বাজেটের আলোচনায় আমি বললাম, মাননীয় অর্থমন্ত্রী একজন মুসলমান মানুষ, উনি কেন পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি বললেন, উনি বিসমিল্লাহির রহমানির রহিম বলতে পারলেন না কেন? প্রশ্ন করলাম। আমি আলোচনা অগ্রগামী হলাম, আমি বলতে থাকলাম। আমি বললাম, অনুবাদ যদি করতে হয় তাহলে তো অনেক কিছুর অনুবাদই করা প্রয়োজন। দলের নাম পাল্টান, আপনারা যারা ক্ষমতায় আছেন, এটা ইংরেজি এবং আরবি মিলানো, নামগুলি সব পাল্টান, অনুবাদ করে বলেন। তা তো বলা হচ্ছে না, শুধু বিসমিল্লাহর বেলায় অনুবাদটা কেন করা হচ্ছে, কারণটা কি? কোরআনে কারীমের ১১৩টি সূরার ১১৪টি সূরার ১১৩টিতেই বিসমিল্লাহ আল্লাহ পাক শিরোনাম দিয়েছেন, আর ১১৪ আল্লাহ পুরো করেছেন সূরা নামলের ভেতরে আরেকবার বিসমিল্লাহির রহমানির রহিম বলে। আমাদের সংবিধানের দ্বিতীয় লাইন হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। এই কথাটা আমরা কেন বলতে পারলাম না? আমরা তো অসংখ্য শব্দ ব্যবহার করি আমাদের বাংলা ভাষার মধ্যে। আমাদের বাংলা ভাষা হচ্ছে, আমি বলেছি পার্লামেন্টে, এটা সমুদ্রের মতো, অসংখ্য বিদেশি শব্দ, অবাঙালি শব্দ আমরা এর মধ্যে জায়গা করে দিয়েছি। যেমন ধর্মীয় ব্যাপারে নামাজ, রোজা, হজ, যাকাত, আখিরাত, রিসালাত, বেহেশত, দোজখ, ফেরেশতা, বিবাহের ব্যাপারে আকিকা, কি বলে, আকিকা, ওয়ালিমা, এই শব্দগুলি আমরা ব্যবহার করি কিনা বলেন? ব্যবহার করি কিনা? বিচার বিভাগে আমরা ব্যবহার করি আদালত, মুনসেফ, ওকিল, মুখতার, মুসেলকা, নালিশ, জামিন, ফৌজদারি, তারপরে ফরিয়াদি, এ ধরনের অসংখ্য শব্দ, কিস্তি, দস্তখত, ইজারাদারি, অসংখ্য শব্দ আমরা ব্যবহার করি। খাদ্য বিভাগে ব্যবহার করি পোলাও, কোরমা, বিরিয়ানি, জর্দা, ফিরনি, কাবাব, পোলাওদানি, সুরমাদানি, আতরদানি, অসংখ্য শব্দ ব্যবহার করি। এরপর আমি স্পিকারকে লক্ষ্য করে বললাম, মাননীয় স্পিকার, আপনি বসে আছেন চেয়ারে, আমি বসে আছি চেয়ারে, বসছিলাম, এখন তো দাঁড়ায় কথা বলছি। আমরা তো কেউ বলি না যে আমরা কাষ্ঠ আসনে বসে আছি, আমরা তো চেয়ারে বসছি। চেয়ারটা তো ইংরেজি শব্দ। ইংরেজির চেয়ারে বসে ইংরেজি টেবিলের উপরে উর্দু কাগজ রেখে আরবি কলম দিয়ে লিখি। ইংরেজির প্লেটে ভাত খাই, ইংরেজি গ্লাসে পানি খাই, ইংরেজি কাপ পিসে তার ভিতরে চা রেখে এরপরে আমরা চা খাই, চা পান করি, গ্লাসের মধ্যে উর্দু পানি রেখে সেই পানি আমরা পান করি।
এগুলির তো আমরা বাংলা তালাশ করি না, আবার তালাশটাও উর্দু শব্দ। এত অসংখ্য শব্দ আমরা ব্যবহার করি বাংলা ভাষার মধ্যে, তার কোনোদিন প্রশ্ন উঠল না এটাকে অনুবাদ করা। অথচ আমরা আজ দুর্ভাগ্যজনক সত্য যে বিসমিল্লাহির রহমানির রহিম বুক ফুলায় বলতে পারছি না, এক শ্রেণীর লোকেরা বলতে পারছি না। আপনারা বিশ্বাস করুন, 786 দিয়ে আমাদের দেশে বিসমিল্লাহ বুঝানো হয়, হয় না? চিঠিপত্রে লেখে 786, আবজদ, যতই আবজদ হোক। আপনারা বিশ্বাস করুন, 10 লক্ষ বার যদি 786 কেউ লেখে, একবার বিসমিল্লাহ বলার সমান হবে না। কারণ হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম এর মধ্যে অক্ষর আছে কয়টা? 19টা। কয়টা অক্ষর আছে? আল্লাহর নবী বলেছেন প্রত্যেক অক্ষরে অক্ষরে আল্লাহ রাব্বুল আলামিন 10 করে নেকি আমলনামায় লিখে দিবেন। কেউ যদি বিসমিল্লাহ পড়ে, বিসমিল্লাহির রহমানির রহিম যদি একবার পড়ে, তার আমলনামায় সঙ্গে সঙ্গে 190টি নেকি লেখা হয়ে যায়। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি, লিখলে কি অক্ষরে অক্ষরে এরকম 10 নেকি পাওয়া যাবে? যাবে না। সুতরাং দুর্ভাগ্যজনক ভাবে যে অনুবাদ শুরু হয়েছে, এ অনুবাদ করে পড়ার মধ্যে সংখ্যা আছে, সাহস নাই, সংকীর্ণতা আছে, উদারতা নাই, এর ভেতরে দীনতা আছে, ঐশ্বর্য নাই, এর ভেতরে রাজনীতি আছে, ধর্ম নাই, এর ভিতরে অন্ধ অনুকরণ আছে, নেতৃত্ব নাই, এর ভেতরে পরাজয়ের গ্লানি আছে, বিজয়ের আনন্দ নাই, এর ভেতরে কপাল পোড়ার লক্ষণ আছে, বরকতের মোটেই সম্ভাবনা নাই। সুতরাং বিসমিল্লাহ মনে রাখতে হবে, প্রত্যেকটি ব্যক্তিকে স্মরণ রাখতে হবে। বিসমিল্লাহর আমদানি এদেশে কোন নেতা নেত্রীর বদৌলতে আমদানি হয়নি। বিসমিল্লাহ আমদানি করেছেন আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল। বিসমিল্লাহ হচ্ছে গোটা জাতির মুসলিম উম্মত কলিজার সাথে জড়িত বিসমিল্লাহির রহমানির রহিম। সুতরাং স্পষ্ট করে বলতে হবে, সকলে পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। এক্ষুনি আমার আপনাদের সকলের আমলনামায় 190টি করে লেখি আমলনামায় লেখা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ ভাইরা আমার। সুতরাং বিসমিল্লাহ হচ্ছে কোন মুফাসসিরিন লিখেছেন গোটা কোরআন শরীফে যা আছে সূরা ফাতিহায় তাই আছে, আবার সূরা ফাতিহা যা আছে সবটা বিসমিল্লাহির রহমানির রহিমের ভিতরে আছে। এই যেন ছোট্ট একটি ঝিনুকের মধ্যে 7টি মহাসমুদ্রকে আল্লাহ পাক প্রবেশ করিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহ পাকের কি সুন্দর 3টি নামের মধ্যে আল্লাহ। কি নাম আছে এর মধ্যে? আল্লাহ। নাম আছে রহমান, নাম আছে রহিম। কেবলমাত্র হতভাগ্য যারা, তারাই জনসমক্ষে এসে আল্লাহ পাকের এই সুন্দর নামটি উচ্চারণ করতে পারে না। কেবলমাত্র হতভাগ্য যারা বক্তৃতার শুরুতে সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এ কথা বলতে পারে না। সৌভাগ্যবানদের পক্ষেই সম্ভব। সুতরাং গোটা জাতিকে আল্লাহ পাক সৌভাগ্য দানে ধন্য করুন, আমরা বলি আমিন। শুরু হচ্ছে সূরা ফাতিহা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সূরা ফাতিহা আমি বলি এটি যেন একটি অভিনন্দন পত্র। এটি কি? অভিনন্দন পত্র। বান্দা দিচ্ছে তার রবকে, রবের ভাষায় শেখানো অভিনন্দন পত্র বান্দা তার রবকে প্রকাশ করছেন, দিচ্ছেন। অভিনন্দন পত্রে 3টা জিনিস থাকে, আপনারা লক্ষ্য করে শুনলে বুঝতে পারবেন ইনশাআল্লাহ। একবার ভাবুন যে কত বড় কথা, 30 পারা কোরআনের মধ্যে যা আছে তার সবটা আল্লাহ পাক তার সারাংশ সূরা ফাতিহায় ঢুকাইছেন। তাহলে এটা জিনিসটা কি এটা বুঝতে হবে, এবং সেই ধরনের অন্তর নিয়ে মন নিয়ে বসতে হবে আর বুঝতে চেষ্টা করতে হবে। আমি ধীরে ধীরে আপনাদের সামনে পেশ করব ইনশাআল্লাহ, বিইজনিল্লাহ, বিমাশিয়াতিল্লাহ, বিফদলিল্লাহ। সূরা ফাতিহার মধ্যে
আমি বলেছি এটা একটি অভিনন্দন পত্রের মতো। কিরকম? অভিনন্দন পত্রে তিনটা জিনিস থাকে। কয়টা জিনিস থাকে? তিনটা। প্রথমে থাকে প্রশংসা। অভিনন্দন পত্রে প্রথমে কি থাকে? প্রশংসা। 2 নম্বরে থাকে পরিচয়। 3 নম্বরে থাকে দাবি। 3 নম্বরে থাকে দাবি। প্রথমেই দাবি করা হয় না, এটা ঠিক না। প্রথমেই প্রশংসা। সমস্ত অভিনন্দন পত্র আপনারা দেখবেন, মন্ত্রী আসুক, প্রেসিডেন্ট আসুক, অভিনন্দন পত্র পেশ করা হয়, সুন্দর ভাষায় লেখে, হে সংগ্রামী জননায়ক, গরিবের বন্ধু, জাতির কিছু একটা, এইভাবে করে বহুত প্রশংসা করে তারপরে তার নাম খুঁজে পাওয়াই মুশকিল প্রশংসার ঠেলায়। আপনার আগমনী বার্তায় আমাদের এই চট্টগ্রামের আকাশ বাতাস মুখরিত, আবাল বৃদ্ধ বনিতা আনন্দে উদ্বেলিত, কে কি করবে দিশে করতে পারছেন, এরকম প্রশংসা। এই প্রশংসা দিয়ে তারপরে বলে আমরা চট্টগ্রাম কলেজের কর্তৃপক্ষ, আমাদের বেড়া নাই, টিন নাই, চাল নাই, ইট নাই, সিমেন্ট নাই, আমাদের এগুলি দাবি। তাহলে প্রথমে গেল প্রশংসা, 2 নম্বরে পরিচয়, 3 নম্বরে দাবি। মূলত এই ভদ্রতা প্রথমে কেউ বলে না, মন্ত্রী সাহেব চিটাগং এ আসছেন তো, আমাদের দাবি না মিটাইয়া ঠ্যাং আস্ত নিয়ে ঢাকা ফিরতে পারবেন না, এরকম বলে নাকি? এরকম বললে কিছুই পাওয়া যাবে না। মূলত এই যে ভদ্রতা, এই শালীনতা, এই শিষ্টাচার শিক্ষা দিয়েছে আল কোরআন। সুবহানাল্লাহ। বান্দাকে কিছু চাইতে হবে, আর চাওয়াটা শিখাইছেন কে? আল্লাহ। কে শিখিয়েছেন? বান্দাকে একটা বড় জিনিস চাইতে হবে। সেই বড় জিনিসটা কি আজকে বলবো না, ধীরে ধীরে বলবো ইনশাআল্লাহ। একটা বড় জিনিস চাইতে হবে আল্লাহর কাছে। সেই চাওয়াটা কি সেটাও আল্লাহ শিখাইছেন। যেহেতু আমরা তো জানি না, বুঝি না, আল্লাহ আমাদের কত মেহেরবান, তার কত দয়া, আমাদের শিখাই দিচ্ছেন কেমনে প্রশংসা করতে হবে, কেমনে পরিচয় দিতে হবে, আর কেমনে দাবি করতে হবে। 3টি জিনিস সূরা ফাতিহার মধ্যে আল্লাহ পাক ঢুকিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সুতরাং বলা হচ্ছে, আল্লাহ পাক বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসা সবকিছু আল্লাহ পাকের জন্য, যিনি রব্বুল আলামিন, যিনি বহু জগতের, অসংখ্য জগতের যিনি পালনেওয়ালা রব, তার জন্যই সমস্ত প্রশংসা। এখন হামদ হচ্ছে প্রশংসা, এর অর্থ হচ্ছে সুন্দরের প্রশংসা। অসুন্দরের কিন্তু কোনো হামদ হয় না, অসুন্দরের হামদ হয় না। হামদ হয় কার? সুন্দরের। সুন্দরের হামদ হয়, প্রশংসা হয়। এই জন্য প্রশংসা করতে হবে আল্লাহ পাকের। কোন ফাসিকের প্রশংসা যদি করা হয় আল্লাহ পাক নারাজ হয়ে যান। আল্লাহ পাকের আরশ গোসায় থরথর করে কাঁপতে থাকে। প্রশংসা হবে কেবলমাত্র কার? আল্লাহ পাক। এবং এই প্রশংসা সবটুকু হামদের আগে আলিফ লাম লাগানো হয়েছে। এটা হচ্ছে জিন্স বা ইস্তিকরা, অর্থাৎ সমস্ত বস্তুকে বোঝাবার জন্য আল শব্দকে ব্যবহার করা হয়েছে। আলহামদু, সমস্ত প্রশংসা সেই আল্লাহ পাকের, যিনি তামাম জাহানকে সৃষ্টি করেছেন এবং প্রতিপালন করেছেন। আল্লাহ পাক তিনি হচ্ছেন সুন্দর। আল্লাহ কি? আল্লাহ রাব্বুল আলামিন, তিনি এমন সুন্দর, তার সৃষ্টি কত সুন্দর তাই দেখে তাকে অনুমান করা যায় তিনি কত সুন্দর। আল্লাহ রাব্বুল আলামিন, তার রুচিবোধ, তার সৌন্দর্য, তার সৃষ্টি দেখলেই বোঝা যায়। এই দুনিয়াকে কত সুন্দর করে তিনি সাজিয়েছেন, এই পৃথিবীকে কত সুন্দর করে তিনি গুছিয়েছেন, তার সৃষ্টি দেখলেই বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর। জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা জানেন আল্লাহ পাক এই পৃথিবীতে সব জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন, ঠিক কিনা? সব জোড়া জোড়া সৃষ্টি করেছেন। এখন ফুলের থেকে ফল হবে, ফুলের থেকে কি হবে? ফল তৈরি হবে। খুব ভালো করে বোঝেন, ফুলের থেকে ফল হবে। এখন এজন্য স্ত্রী জাতীয় ফুল এবং পুরুষ জাতীয় ফুলের সংমিশ্রণ হতে হবে। ফুলেরা তো হাঁটতে পারে না, ফুলেরা তো চলতে পারে না, এই কাজটা করবে কে? এই ক্রসের জন্য, এই মিলনের জন্য পুং কেশরকে স্ত্রী কেশরে নিয়ে
এই মিলন ঘটাবার জন্য আল্লাহ পাকের রুচি দেখুন, তার সৌন্দর্য বোধ দেখুন। শুধু একটা দৃষ্টান্ত দেব, বেশি দেব না, একটা দৃষ্টান্ত দিচ্ছি। তার রুচিবোধ, তার সৌন্দর্যবোধ, তার শৈল্পিক নান্দনিক সৌন্দর্যবোধ, কত প্রশংসা, কিয়ামত পর্যন্ত প্রশংসা করে শেষ করা যাবে না। ফুলের পুংকেশরকে স্ত্রী কেশরে পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ এই দায়িত্বটা তেলাপোকাকেও দিতে পারতেন কিনা? তেলাপোকা চেনেন না? চেনেন কিনা? তেলাপোকাকে এই দায়িত্ব দিতে পারতেন, আরশোলাকে এই দায়িত্বটা দিতে পারতেন। কিন্তু আল্লাহ পাক তার সৌন্দর্যবোধ এবং রুচিবোধের কারণে ফুলের মতো এত সুন্দর জিনিসের উপরে তেলাপোকা আরশোলা চড়ুক আল্লাহ পাক পছন্দ করেন নাই। ফুল যেমন সুন্দর, এই দায়িত্বটা আল্লাহ পাক প্রজাপতিকে দান করেছেন এই দায়িত্বটা পালন করার জন্য। ফুলও যেমন সুন্দর, প্রজাপতিও তেমন সুন্দর, আর এই দায়িত্ব বিশ্বব্যাপী পালন করে প্রজাপতিরা। সুবহানাল্লাহ। সুতরাং প্রশংসা হবে সুন্দরের, সেই সুন্দর যিনি আল্লাহ রাব্বুল আলামিন, তার যাবতীয় প্রশংসা সেই আল্লাহ পাক। এখন মানুষের জন্য আল্লাহকে চেনার পথ কি? আলহামদুলিল্লাহ, প্রশংসা করছি কার? আল্লাহর। জোরে বলেন সকলে, কার করছি? আল্লাহ পাকের প্রশংসা করছি। আল্লাহকে চেনার পথ কি? সৃষ্টি, আল্লাহকে, সৃষ্টি যদি স্রষ্টাকে চিনতে চায়, মানুষ যদি আল্লাহ রাব্বুল আলামিনকে জানতে চায়, চিনতে চায়, তার পদ্ধতি হচ্ছে তার সৃষ্টিকে জানা। তার সৃষ্টির মাধ্যমেই তাকে চেনা যাবে। আল্লাহ পাক বলেন, الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم, যারা দাঁড়িয়ে বসে শুয়ে, এক কথায় সর্বাবস্থায় যারা আল্লাহ পাককে স্মরণ করে, তার আকাশ এবং জমিন সৃষ্টির ব্যাপারে চিন্তা ভাবনা করে, রাত এবং দিনের পরিবর্তনের চিন্তা করে, তার সৃষ্টি নৈপুণ্যতা নিয়ে যারা গবেষণা করে, তারাই হচ্ছে আল্লাহ পাকের খাঁটি বান্দা। একজন সত্যানুসন্ধানী, চোখের সামনে যখন নিখিল বিশ্বের অনুপরমাণু থেকে শুরু করে সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, বিশাল আকাশ পর্যন্ত, গাছপালা, তরুলতা, সমুদ্র, মহাসমুদ্র, পশু পক্ষী ইত্যাদি যখন তার নজরে পড়ে, তখন একজন সত্যের অনুসারী ব্যক্তি, একজন সত্যের অনুসন্ধানী ব্যক্তি, তার মুখ থেকে বেসাক্তা স্বতঃস্ফূর্ত ভাবে নিজের অজান্তে মুখ থেকে যে শব্দটা বেরোয়, সে শব্দটা হচ্ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা হচ্ছে ওই আল্লাহ পাকের, যিনি এগুলিকে সৃষ্টি করেছেন। আর তিনি কোনো কিছু কি বেকার সৃষ্টি করেন নাই, খামোখা সৃষ্টি করেন নাই। প্রত্যেকটির পেছনে রয়েছে বিরাট বিরাট উদ্দেশ্য। এখানে মানুষের সবচাইতে বড় ভ্রান্তি, মানুষের সবচাইতে বড় ভুল, সেটা হলো এই, দুর্ভাগ্যজনক ভাবে সকল সৌন্দর্যের মহাশিল্পী আল্লাহ পাককে মানুষ ভুলে যায়। তারা প্রশংসা করে নদীর, প্রশংসা করে নারীর, নারীর অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে তারা কবিতা লেখে, নারীর সৌন্দর্য নিয়ে কবিতা লেখে, সাহিত্য রচনা করে, সূর্য নিয়ে, চন্দ্র নিয়ে, চাঁদের মায়াবী জ্যোৎস্না নিয়ে, এর সুন্দর সুষমা নিয়ে কবিতা লেখে, প্রজাপতির রং দিয়ে গান তৈরি করে, ফুলের সৌন্দর্য এবং তার সৌরভ দেখে মানুষ পাগল হয়ে যায়। এগুলির পিছনে গান, সাহিত্য ইত্যাদি কবিতা রচনা করে। কিন্তু এই সৌন্দর্য যিনি সৃষ্টি করেছেন সে আল্লাহ পাককে বেমালুম ভুলে যায়। সেই জন্যে স্রষ্টার প্রশংসা করতে হবে। আল্লাহ পাক শেখাচ্ছেন, শুরুতেই শেখাচ্ছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পড়েন সবাই, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখানে আল্লাহ প্রশংসা কার? বলুন কার? আল্লাহ নয়, আল্লাহ।
আল্লাহ পাকের প্রশংসা। আল্লাহ হচ্ছে ইসমে জাত। আল্লাহ কি? ইসমে জাত। কোন ধরনের অনুবাদ দিয়ে আল্লাহ শব্দের ব্যাখ্যা বুঝানো যাবে না। আল্লাহ এটাকে যদি সৃষ্টিকর্তা লেখা হয় তাহলে আল্লাহ শব্দের হক আদায় হবে? সৃষ্টিকর্তা বলতে তো বুঝাই যায়, তা তো আছে খালেক, সৃষ্টিকর্তা। এই জন্য আল্লাহ পাকের একটা সিফাতি নাম আছে না? সে নাম কি? খালেক। আল্লাহ এটাকে কোনো অনুবাদ দিয়ে সৃষ্টিকর্তা বলে বোঝানো যাবে না। আল্লাহ হচ্ছেন এমন, পৃথিবীতে যত ধর্মের লোকেরা তাদের স্রষ্টাকে ডাকে, কেউ বলে ভগবান, কেউ বলে ঈশ্বর, কেউ বলে পরমেশ্বর, কেউ বলে বিধাতা, কেউ বলে গড, কেউ বলে জিহোবা। বলেন এরকম? কথা না বললে বুঝি কি বলে? এর প্রত্যেকটি শব্দের প্রতিশব্দে স্ত্রীলিঙ্গে অন্য শব্দ আসবে। ভগবান বললে কি হবে? ভগবতী। ঈশ্বর বললে ঈশ্বরী। পরমেশ্বর বললে পরমেশ্বরী। বিধাতা বললে বিধাত্রী। গড বললে গডে আসবে। এখন গড আরো বেকায়দা। গডটারে যদি উল্টায় দেন এমন সর্বনাশ হবে যা বলার মতো না। আর এই শব্দ দিয়েও বোঝার উপায় নাই যে তারা কি বলতে চায়। শব্দকে খণ্ডিত যদি করা হয় তাও বোঝা যাবে না যে কি বলতে চায়। অথচ আল্লাহ পাক হচ্ছেন, আল্লাহ পাকের নাম হচ্ছে এমন একটি নাম, আমাকে যদি কেউ বলে যে অন্য কোনো ব্যাখ্যা চাই না, আল্লাহ দিয়ে আল্লাহরে বুঝায় দেন, তো আল্লাহ দিয়ে আল্লাহরে বুঝানো যাবে। এরকম কোরআনে কারিমের মধ্যে আল্লাহ আয়াতে কারিমা সেট করে রেখেছেন। সুবহানাল্লাহ। যদি আপনারা বলেন আমাকে যে আল্লাহ দিয়ে আল্লাহর পরিচয় করায় দেন, তো আমি বলবো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলেছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। কোন সূরায় আছে? কোন আয়াতে? আয়াতুল কুরসি। পড়তে ইচ্ছা করে না? পড়েন আমার সাথে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ হচ্ছেন তিনি যিনি ছাড়া কোনো উপাস্য নাই, কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, যিনি ছাড়া আর কোনো ইবাদতের মালিক নাই, আর যিনি হচ্ছেন সদা জাগ্রত চিরঞ্জীব, সার্বভৌমত্বের একচ্ছত্র মালিক, যিনি সদা জাগ্রত চিরঞ্জীব, তিনি হচ্ছেন আল্লাহ। এখন কেউ যদি বলেন আল্লাহ অক্ষর কি, এক একটা অক্ষর বাদ দিয়া আল্লাহরে চিনায় দেন, তাও চিনানো যাবে। আল্লাহর প্রথম অক্ষর যদি বাদ দেন কি থাকবে? কোরআনে কারীম বলছে তা দিয়েও বোঝা যাবে। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ হচ্ছেন তিনি যার জন্য আকাশ আর জমিন, আকাশ এবং জমিনের একচ্ছত্র মালিক। এর মাঝখানে যা কিছু আছে সব কিছুর মালিকানা যার হাতের মুঠায়, তিনি আমার আল্লাহ। তিনি কে? আল্লাহ। এরপরে যদি বলেন আর একটা নাম ছেড়ে দেন, আলিফ সাল্লাম একটা নাম ছেড়ে দিলাম, তাহলে কি থাকলো? লাহ থাকলো, দুইটা অক্ষর থাকলো লাহু। এই লাহু দিয়েও আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতকে, তার গুণকে বোঝা যাবে। লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ পাক বলেন আসমান এবং জমিনের রিজকের চাবিকাঠি আল্লাহ পাকের হাতে, যাকে খুশি তিনি পর্যাপ্ত রিজেক দান করেন। কেউ যদি বলেন লামটাও ভালায় দেন, লামটাও ছেড়ে দেন, দিলাম নাম একটা ছেড়ে থাকলো কি? একটা অক্ষর থাকলো হু। এই হু দিয়ে আমার আল্লাহরে চেনা যাবে। ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদুল আরশিল মাজিদ ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ হচ্ছেন তিনি যিনি ক্ষমাশীল, যিনি দয়াবান, যিনি বান্দাকে মহব্বত করেন, যিনি হচ্ছেন আরশে আজিমের মালিক। যা তিনি হচ্ছেন সেই মহান সত্তা যিনি যা খুশি তাই করতে পারেন। সুতরাং আল্লাহ হচ্ছেন এমন এক লফজ, এমন এক নাম, এমন এক ইসমে জাত যার কোনো বিকল্প নাই, যা অনুবাদ করে আল্লাহকে স্রষ্টা বললে এটা সারবে না, সৃষ্টিকর্তা বললে সারবে না। আল্লাহ পাকের নামের বিরাট বিশাল ব্যাপক
অর্থ রয়েছে। সুতরাং আল্লাহকে আল্লাহই বলতে হবে। আল্লাহকে কি বলতে হবে? আল্লাহ আল্লাহ আল্লাহ। কত মজাই নামে, সুবহানাল্লাহ বিহামদিহি, কত মজাই নামে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমরা শুরু করছি সূরা ফাতিহা। অভিনন্দন পত্র দিচ্ছি, কারে দিচ্ছি? আল্লাহ পাককে দিচ্ছি। সেখানেও ভাষা দিয়ে রব্বুল আলামিন বলেন, প্রশংসা করো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহ পাকের, যিনি হচ্ছেন রব। যিনি কি? রব। এখন এই রব শব্দের বাংলা অর্থ করা হয় প্রভু, লালনকারী, প্রতিপালনকারী, কিন্তু এই অর্থ যথেষ্ট নয়। কোরআনে কারিমে যে রব বলা হয়েছে তার অর্থ হচ্ছে, তার অর্থ ব্যাপক, অনেক বিশাল এর অর্থ। এ রব কাকে বলে? এই রব শব্দের বাংলা অর্থ করা হয় প্রভু, লালনকারী, প্রতিপালনকারী, কিন্তু এই অর্থ যথেষ্ট নয়। কোরআনে কারিমে যে রব বলা হয়েছে তার অর্থ হচ্ছে, তার অর্থ ব্যাপক, অনেক বিশাল এর অর্থ। এ রব কাকে বলে? আমি রবের সমস্ত ব্যাখ্যা করতে পারবো না, তবে অল্প কথায় এমন ভাবে বলতে চেষ্টা করব যাতে করে আপনাদের বুঝে আসবে ইনশাআল্লাহ। আমরা বলি ইনশাআল্লাহ। এখন আপনারা যদি আমাকে প্রশ্ন করেন যে অত কথা বুঝি না, এক লাইনে এক বাক্যে বুঝায় দেন রব কাকে বলে, তাহলে আমি কথাটা এইভাবে বলবো, যাহার যখন যে জিনিসের যতটুকু প্রয়োজন তাহাকে তখন সেই জিনিস ফরিয়াদ করার আগে যিনি পৌঁছে দেন তার নাম হচ্ছে রব। এ রব হচ্ছে, তার মধ্যে রুবুবিয়তের সম্পূর্ণ কোয়ালিটিতে ভর্তি। আল্লাহ পাকের মধ্যে রুবুবিয়তের কোয়ালিটি। রব শুধু সৃষ্টি করেই ছেড়ে দেন না, প্রতিপালন করেন, পূর্ণতায় পৌঁছে দেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না ভাইরা? দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন এমন রব, বাংলাদেশের কুকুর আর আমেরিকা, ইউরোপের শীত প্রধান দেশের কুকুর একরকম নয়। আমাদের দেশের পশু, ইউরোপ আমেরিকা শীত প্রধান দেশের পশু একরকম নয়। তার কারণ হলো আমাদের দেশে শীত কম, নাতিশীতোষ্ণ অঞ্চলের মধ্যে খানিকটা পড়ে যায়। এখানে পশুদের গায়ে কম পশম থাকলে কোনো অসুবিধা নাই। ভেড়া, ঘোড়া, কুকুর, বন্য প্রাণীকে কেউ তো কম্বল দেয় না, ল্যাব দেয় না, রাজাই দেয় না, খাতা দেয় না, চাদর দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি এমন রব, শীত প্রধান দেশের পশুদের গায়ে পশম দিয়া চিরস্থায়ী কম্বল জড়ায় দিয়েছেন। এটা হচ্ছে রব। প্রতিপালনের পদ্ধতি কি সুন্দর করে তিনি প্রতিপালন করছেন, কি সুন্দর করে তিনি পশু পক্ষীগুলিকে তাদের আহার জোগাড় করছেন, প্রতিপালন করছেন। তিনি রব। মানুষকে সৃষ্টি করেছেন, আমাদেরকে সৃষ্টি করেছেন, সব প্রয়োজন মিটাইছেন, সকল প্রয়োজন মিটিয়েছেন, একটা জিনিস বাদ রাখেন না। আমাদের মুখে দাঁতের দরকার ছিল, মায়ের পেট থেকে দাঁত নিয়ে আসিনি। মায়ের পেট থেকে আসার পরে আমাদের খাবারের দরকার ছিল। লক্ষ্য করেন রব কারে বলে, লক্ষ্য করুন। মায়ের পেটের মধ্যে যখন ছিলাম ওখানে কোনো রোগের জীবাণু ঢুকতে পারে নাই। ফি করারিম মাকিন, একটি সুরক্ষিত জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বাচ্চাকে রেখেছেন, যেখানে কোনো সর্দি হবে না, জ্বর হবে না, সর্দি হবে না, ব্রঙ্কাইটিস হবে না, ডায়াবেটিস হবে না, প্রেসার হবে না। মায়ের পেটের মধ্যে বাচ্চাকে এমন জায়গায় আল্লাহ যত্ন করে রেখেছেন। এই বাচ্চা যখন মায়ের পেট থেকে বেরিয়ে এলো তখন তার পরিবেশ অত্যন্ত খারাপ। এখানে পলিউশন আছে, এখানে কার্বন ডাই অক্সাইড আছে, এখানে বিষাক্ত হাওয়া আছে, এখানে দূষিত আবহাওয়া রয়েছে। প্রতি মুহূর্তে রোগ তাকে হামলা চালাতেছে। এই রোগের থেকে সে বাচ্চা বাঁচবে কি করে? এজন্য রব্বুল আলামিন তিনি এমন রব, মায়ের বুকের মধ্যে যে খাবার তৈরি করলেন বাচ্চার, ওই খাবারের মধ্যে বাচ্চার ওষুধও আল্লাহ পাক বানায়া দিলেন। মায়ের বুকের দুধ শুধু দুধ নয়, এটা ওষুধ। সুবহানাল্লাহ।
এটা খাদ্য, এটা ওষুধ, এটা ভিটামিন, এটা ক্যালসিয়াম, এটা কার্বোহাইড্রেট, যা দরকার বাচ্চার জন্য সব আল্লাহ মায়ের দুধের মধ্যে দিয়ে দিলেন। যতক্ষণ বাচ্চা পেটে ছিল দুধ ছিল ঘন, যখন বাচ্চা মায়ের পেট থেকে বেরিয়ে এলো দুধটা হয়ে গেল পাতলা। এই পাতলা দুধটা খাবে, ওষুধ আছে এর মধ্যে, ভিটামিন আছে, খাইতে যেন বিস্বাদ না হয় একটু মিষ্টি দিয়ে দিলেন আল্লাহ, যাতে বাচ্চা মুখ ফিরায় না নেয়, সেজন্য খাইতে চায়। তারপরে যখন বাচ্চার হাড্ডি খেতে হবে, মাছ খেতে হবে, গোশত খেতে হবে, দুধের আর দরকার নাই, তার শরীরের ভিতরে রেজিস্ট্যান্স, রোগ প্রতিরোধক শক্তি তৈরি হয়েছে, এখন আরো ভালো খাবার দরকার। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের দুধকে শুকায় দিলেন, চুষলে আর পাওয়া যাবে না, দুধ শুকায় গেছে, এখন বাইরের খাবার খেতে হবে। আসছিল যখন মুখে দাঁত ছিল না, বাইরে যখন এলো দাঁতের যখন দরকার হলো, কোন আল্লাহর বান্দা কি আল্লাহর কাছে দরখাস্ত করেছেন যে আল্লাহ আমার কয়েকখান দাঁত দাও, দাঁত ছাড়া আমি চাবাই কেমন? এই সবগুলি দাঁত কে সেট করে দিলেন? রব্বুল আলামিন দাঁতগুলিকে সেট করে দিলেন, মুখের মধ্যে দাঁত এসে গেল। আল্লাহ রব্বুল আলামিন শরীরটাকে সাজিয়ে গুছিয়ে, হিউম্যান বায়োলজি যাকে বলা হয়, এই শরীরকে যে সুন্দর করে আল্লাহ পাক তৈরি করলেন বলে শেষ করা যাবে না, কত সুন্দর করে আল্লাহ পাক বানিয়েছেন। আপনার মাথার ভিতরে সেল তৈরি করা হলো, ব্রেন তৈরি করা হলো। এই ব্রেনটা শুকনা জায়গায় রাখা হয় নাই, শুকনা জায়গার মধ্যে ব্রেনটা যদি থাকতো, নড়াচড়া করে আপনার ব্রেনের যে টেকনোলজি আল্লাহ পাক ইউজ করেছেন সেটা অসুবিধাগ্রস্ত হতো। এই জন্য ক্রিম যেভাবে পানির মধ্যে ভাসা থাকে, পানির মধ্যে ভাসমান ক্রিম মাখন যেভাবে রাখা হয়, সামান্য পানির মতো করে এর ভিতরে ব্রেনটাকে রাখা হয়েছে। এই ব্রেনের ভিতরে, ব্রেন হচ্ছে পৃথিবীতে কম্পিউটার আজকের শ্রেষ্ঠ আবিষ্কার, কিন্তু মানুষের মাথায় যে কম্পিউটার আল্লাহ পাক দান করেছেন, এই কম্পিউটারের সামনে দুনিয়ার কম্পিউটার এতিম। এবার লন্ডন গিয়েছিলাম, প্রত্যেক বছর 1.5 মাস 2 মাস সময় পাই, কিন্তু আপনারা দোয়া করেছেন এখন পার্লামেন্টে সময় দিতে হয় বেশি, বিদেশের সফর কমে গিয়েছে। 10 দিনের জন্য গিয়েছিলাম, ওরা আমাকে একটা ডায়েরি দিল, সেই ডায়েরিটার ভিতরে ডিজিটাল ডায়েরি, এই ডায়েরির মধ্যে তারা বলল যে এরকম, এই যে কাগজটা আপনারা দেখতে পাচ্ছেন, এই রকমের কাগজের 10 লক্ষ পাতা লিখতে যত কাগজ লাগে, এরকমের 10 লক্ষ পাতার লেখা ছোট্ট এই ডায়েরিটার মধ্যে ঢুকাই দেওয়া যায়, 10,000 টেলিফোন নাম্বারের মেমোরিতে তুলে দেওয়া যায়। এটা হচ্ছে লেটেস্ট আবিষ্কার। কিন্তু আল্লাহ পাক মানুষের যে ব্রেনটা তৈরি করলেন, পৃথিবীতে যা আছে এ সব কিছু একটা মানুষের ব্রেনের মধ্যে, সমস্ত তত্ত্ব, সমস্ত ফ্যাক্টস মানুষের মেমোরির ভিতরে ঢুকাবার পরেও আরো লক্ষ লক্ষ জায়গা বাকি থেকে যাবে, শূন্য থেকে যাবে, যা পূরণ হওয়ার নয়। এত বিশাল মেমোরি আল্লাহ পাক তার মানুষের মাথার মধ্যে তৈরি করে দিয়েছেন। সুবহানাল্লাহ বিহামদি। দেখুন অবস্থাটা কি, আল্লাহ তার মানুষকে কিভাবে, রব তাকে বলে, রব কারে বলে? সুবহানাল্লাহ বিহামদি। চোখের সামনে রাস্তা দিয়ে চলতে গিয়ে চোখের সামনে সাপ দেখলেন, চোখ দেখার কাজ করেছে, চোখ কি করেছে? দেখার কাজ করেছে। এখন কি করবেন? চোখ কিন্তু দেখে বসে থাকে নাই, চোখ দেখা মাত্রই ট্রান্সমিট করেছে ব্রেনকে। ব্রেন সাথে সাথে অ্যাকশন নিতে বলেছে হাতকে আর পাওকে। হাতে লাঠি থাকলে পিটাও, লাঠি না থাকলে পাকে বলেছে দৌড় মারো। এই যে সাপ দেখলো, চোখ এটাকে পাঠাই দিল ব্রেনকে, ব্রেন পাঠাই দিল অ্যাকশনে হাতে আর পায়ে। এতে কিন্তু 1 সেকেন্ড সময় লাগে নাই, 1 সেকেন্ডের কয়েক লক্ষ ভাগের 1 ভাগের ভিতরেই মানুষ অ্যাকশনে এসে গিয়েছে। সুবহানাল্লাহ। এর নাম হচ্ছে রব। এর নাম কি? তার অফুরন্ত সৃষ্টি, অফুরন্ত সৃষ্টি। মানুষের হার্ট তৈরি করেছেন, চোখ তৈরি করেছেন। চোখে কিন্তু আমরা নেগেটিভ দেখি, চোখে আমরা কি দেখি? নেগেটিভ দেখি। এই নেগেটিভটা চোখ ক্যাচ করে ব্রেনের ভিতর থেকে পজিটিভ হয়ে কে বের করে দেয়? সুবহানাল্লাহ বিহামদি। কানে অসংখ্য শব্দ শুনি, কিন্তু কোনো শব্দ তো জড়ায় যায় না। অসংখ্য শব্দ আমরা শুনি, যেমন রেডিও ঘুরাচ্ছেন, 9 ব্যান্ড রেডিও অথবা এর থেকেও বেশি ব্যান্ডওয়ালা রেডিও। আপনি যখন ঘুরাচ্ছেন কোন সেন্টার ধরার জন্য, অনেক সময় 4-5টা সেন্টার জড়ায় যায় না? জড়ায় কিনা?
4-5টা সেন্টার জড়ায় যায়, সর্বনাশ হয়ে যায়, কোনটা থেকে কোনটা শুনবে। তো এইরকম করে আপনার কানের ভিতরে শব্দগুলি সব জড়াইয়া পাকাইয়া আপনার কানের মধ্যে একটা বিশ্রী আওয়াজ সৃষ্টি করে দিতে পারত। কে স্তরে স্তরে শব্দগুলিকে শোনার ব্যবস্থা করেছে? আপনার জিহ্বার ভিতরে হাজারো রকমের স্বাদ গ্রহণ করার জন্য একটা জিহ্বায় এতগুলি টেস্ট নেওয়ার ক্ষমতা কে তৈরি করে দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাল্লাহ বিহামদি। তিনি হচ্ছেন রব, যিনি মানুষের প্রতিপালন সৃষ্টি করেন এবং প্রতিপালন করেন, এমনি এমনি ছেড়ে দেন। এরপরে মানুষের সব প্রয়োজন তিনি মিটিয়েছেন। মানুষের জীবন ধারণের জন্য সব থেকে বড় প্রয়োজন পানি। সবচেয়ে বড় প্রয়োজন কি? পানি। জোরে কোন কি? পানি। জীবনের জন্য পানি এবং আর্দ্রতা, এই দুটি জিনিস অপরিহার্য, এছাড়া জীবন বাঁচবে না। আমরা দেখতে পাই সমুদ্র ভরা পানি মজুদ আছে, লক্ষ্য করেন, সমুদ্র ভরা পানি মজুদ আছে, নদী খাল বিল ভরা পানি মজুদ আছে, কিন্তু এটাই তো যথেষ্ট নয়। রব হচ্ছেন তিনি, যিনি এই বিশাল বিশাল পানির মজুদ থেকে বাতাসকে যিনি বলেন, যিনি প্রতিনিয়ত বাষ্পীয় আকারে পানিগুলিকে সমুদ্র থেকে উত্থিত করেন, পানিগুলিকে উত্থিত করেন মহাকাশী। আল্লাহ পাক বলেন, আল্লাহুল্লাযী আরসালার রিয়াহা ফাতুসিরু সাহাবা। বাষ্প হয়ে পানিগুলি আকাশে উত্থিত হয় এবং মহাকাশে যাওয়ার পর এই পানিগুলি, লবণাক্ত পানিগুলি আল্লাহর মেশিনে সেগুলি মিষ্টি হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। পানিগুলি মিষ্টি হয়ে গেল। ওই মিষ্টি পানি আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিলেন। এবার বৃষ্টি কণা কণা হয়ে পড়লো, ফোঁটা ফোঁটা বৃষ্টি। আল্লাহ খুঁজে দেখলেন বৃষ্টির ফোঁটাগুলি পৃথিবীর প্রতিটি কণা তালাশ করে তৃষ্ণার্ত কণাগুলিকে আল্লাহ পাক ভিজায় দিলেন। সেই জন্য তার নাম হলো রব। তিনি হচ্ছেন রব, প্রয়োজন মিটান। পানি সবচেয়ে প্রয়োজন বেশি, সেই পানি আল্লাহ পাক এভাবে সরবরাহ করলেন। জমিনের চারিদিকে নদী নালা রেখেছেন, জমিনকে আর্দ্র করেছেন, জমিনের ভিতরের পানি মিষ্টি করেছেন। টিউবওয়েল মারলে পরে, পাম্প করলে পরে ভিতর থেকে মিঠা পানি আল্লাহ পাক বের করে দেন। সুবহানাল্লাহ। এই মিষ্টি পানির ব্যবস্থা করেছেন। এরপরে তিনি ওই আল্লাহ পাক মিষ্টি পানির ব্যবস্থা করে বৃষ্টির মাধ্যমে পৃথিবীতে ফসল উৎপাদনের ব্যবস্থা করে দিলেন। পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই। পানি দ্বারাই আমি সব বস্তুকে সজীব রাখি। বৈশিষ্ট্যের দিক থেকে পানির রয়েছে অনেক গুণ, আশ্চর্য গুণ। পৃথিবীর ৭৫% হচ্ছে পানি। আকাশ থেকে অর্থাৎ চাঁদ থেকে যখন চাঁদে ভ্রমণকারীরা যখন ছবি তুলেছে, তো সেই ছবিতে ব্লু রং এসেছে বেশি, সবুজ এসেছে কম। সবুজ হলো গাছপালা, আর ব্লু হচ্ছে পানি। সমুদ্রের পানির রং হচ্ছে নীল। মানুষের শরীরের ভিতরে ৬০% পানি, গাছের মধ্যে রয়েছে পানি। পানি ছাড়া পৃথিবীর বাঁচার কোনো পথ নাই। আবার দেখেন, প্রচন্ড শীতের কারণে, ঠান্ডার কারণে যেসব এলাকায় তাপমাত্রা হিমাঙ্কের নিচে এসে যায়, সেই সব দেশে সমুদ্রের পানি আর দরিয়ার পানিগুলি বরফ হয়ে যায়। এই বরফ যখন হতে থাকে, তখন পানি তার নিজের তাপকে নিচের দিকে ছুটতে থাকে। উপরের তাপ বরফ হয়ে যায় ঠান্ডা, আর নিচে তাপ বিচ্ছুরিত করে দিয়ে পানির ভিতরে যত জলজ প্রাণী আছে আর উদ্ভিদ আছে, সবগুলিকে বাঁচায় রাখার ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন এভাবে করে থাকে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই পানি ছাড়া মানুষ বাঁচে না, প্রাণী বাঁচে না। পানি এমন এক জিনিস, এমন এক নিয়ামত আমি দান করলাম। আল্লাহ পাক বলেন, কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইন মাইন। বলো দেখি, সবে শুকাইয়া যদি যায় এই জমিনের পানি, তাহলে হেথায় তটনির ধারা কে দিবে সবারে আনি। এই পৃথিবীর নদী নালা খাল বিল, জমিনের আভ্যন্তরীণ দিকে পানিগুলি যদি আমি আল্লাহ রাব্বুল আলামিন শুকায় দেই,
তাহলে আমি আল্লাহ ছাড়া এমন কে আছে যে নতুন করে আবার পানির আমদানি করে দিতে পারে? আছে কেউ? আজ পানির শূন্যতা আমাদের দেশে দেখা যাচ্ছে। পানি আস্তে আস্তে কমে যাচ্ছে, আস্তে আস্তে পানি শেষ হয়ে যাচ্ছে। কি কারণে শেষ হচ্ছে এবং কি হলে পানি পাওয়া যাবে পরে বলা যাবে ইনশাআল্লাহ। তো জীবন ধারণের জন্য যেমন পানির প্রয়োজন, জীবন ধারণের জন্য তেমন বাতাসেরও প্রয়োজন। পানি ছাড়া তো কিছু সময় চলতে পারে, পানি এবং খাদ্য ছাড়া কিছু সময় চলতে পারে, কিন্তু বাতাস ছাড়া তো এক মুহূর্ত চলে না, ঠিক কিনা? বুঝেন কিনা কথা? বাতাস ছাড়া এক মুহূর্ত চলতে পারে না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন এই বাতাস দিয়ে গোটা আকাশকে, শূন্য জায়গাগুলি বাতাস দিয়ে ভরে রেখেছেন, যাতে করে কারো বাতাসের কোনো অসুবিধা না হয়, শ্বাস করতে কোনো কষ্ট না হয়। প্রাণী জগৎকে বাতাস দিয়ে বাঁচিয়ে রাখার জন্য আল্লাহ পাক মহাশূন্যকে এভাবে সব এলাকা বাতাস দিয়ে ভরে রেখেছেন। এই জন্য তার নাম হচ্ছে রব। এটাই হচ্ছে রুবুবিয়তের নমুনা। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন পানি দিলেন, বাতাস দিলেন, খাদ্যের ব্যবস্থা করে দিলেন। শস্য শ্যামল এলাকায় আল্লাহ পাক সব জায়গাগুলিতে শস্য শ্যামল হোক অথবা ঊষর ধূসর মরুভূমি হোক, সারা পৃথিবী জুড়ে আল্লাহ রাব্বুল আলামিন খাবারের দস্তরখান বিছায় রেখেছেন। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই পৃথিবীর বুকে এমন কোন বিচরণশীল জীব নাই যেই জীবের রিজকের দায়িত্ব আমি আল্লাহ আমার নিজ হাতে গ্রহণ করি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। সব রিজেক আমি ছড়াই রেখেছি বিশ্ব জুড়ে সর্বত্র। আল্লাহ পাক বলছেন, ফালইয়ানজুরিল ইনসানু ইলা তাআমিহি আন্না সাবাবনাল মাআ সাব্বা সুম্মা শাকাকনাল আরদা শাক্কা ফাআমবাতনা ফিহা হাব্বা। আল্লাহ পাক বলছেন, মানুষের উচিত নিজ খাদ্যাদির দিকে লক্ষ্য করা, নিজের খাদ্যের দিকে লক্ষ্য করা। যেহেতু এই খাদ্য প্রতিদিন তার সামনে আসে, এদিকে তার লক্ষ্য করা উচিত। আমি কিভাবে, আমি প্রথমে জমিনের উপরে পানি বর্ষণ করি, পরে জমিনকে দীর্ণ বিদীর্ণ করি, এরপরে জমিনের ভিতরে উর্বরা শক্তি আমি দান করি। কে বলতেছেন এই কথা? আল্লাহ পাক বলছেন। এরপরে আমি নানান জাতের ফসল ফলন তোমাদের জন্য আমি দান করে দেই। খাদ্যের দিকে নজর করতে এই জন্য আল্লাহ পাক বলেছেন, মানুষ চতুর্দিক থেকে তো চোখ ফিরাতে পারে, মুখ ফিরাতে পারে, কিন্তু খাদ্যের দিকে তার নজর করতেই হয়। সকালে, দুপুরে, বিকালে, রাত্রে সব সময় তার সামনে খাবার আছে। আল্লাহ পাক বলেন, খাবারের দিকে একটু নজর করো, কেমন ভাবে কি সুন্দর করে খাবারগুলি তৈরি করে দিয়েছি, শুরু কিভাবে হলো, পরিপক্ক কিভাবে হলো, সেদিকে তোমরা লক্ষ্য করো। সে লক্ষ্য তো করা নাই, সমানে খায়, বিসমিল্লাহ বলে না, আলহামদুলিল্লাহ বলে না, পাইকারি দরে খাইতেই থাকে। আল্লাহ পাক বলছেন, খাদ্যাদির দিকে লক্ষ্য করো। এই যে চাউল তোমরা খাচ্ছ, আটা খাচ্ছ, গম খাচ্ছ, মাছ খাচ্ছ, গোশ খাচ্ছ, তাম পৃথিবীর সমস্ত বিজ্ঞানীরা একত্রিত হয়ে একটা চাউল বানাইতে পারবে? জোরে কোন পারবে? না পারবে। পারবে প্লাস্টিকের চাউল, খাবে আর কলেরা হয়ে মরবে। পৃথিবীর সমস্ত বিজ্ঞানীরা একত্রিত হয়ে একটি চাউল বানাতে পারবে না, একটা ডিম বানাতে পারবে না। পারবে একটা ডিম বানাতে? পারবে না। বিজ্ঞানীদের প্রশংসা আমরা করি, হ্যাঁ করি, বিজ্ঞানীরা অনেক কিছু বিশ্বকে উপহার দিয়েছে, কিন্তু মূল রবের কাছে আমরা যাই না, তাকে চিনতেও পারি না, সেখানে যাই না। বিজ্ঞানীরা কি করেছে? আল্লাহর বানানো জিনিসগুলি তারা ডিজাইন করেছে। ডিজাইন করতে তো নিষেধ নাই, আর ডিজাইন করাই যায়, সৃষ্টি করতে পারে না। বিজ্ঞানীরা সৃষ্টি করে নাই, ডিজাইন করেছে। কিরকম? আল্লাহ পাক চাউল তৈরি করেছেন। চাউল তৈরি করেছে কে? বলেন না সবাই। এখন আপনারা সেই চাউল দিয়ে পিঠা বানান, পায়েস বানান, সেই চাউল দিয়ে ভাপা পিঠা, আরো কি যেন খায় চট্টগ্রামে, রস দিয়া, ওটাকে কি কয়? দই পিঠা নাকি? ধোঁয়া পিঠা। এইভাবে করে আপনি ডিজাইন তৈরি করছেন। আটা দিচ্ছে, আল্লাহ পাক আটা তৈরি করেছেন, গম দিয়েছেন, এই আটা দিয়ে গোলগোল্লা তৈরি হচ্ছে, এর দ্বারা রুটি তৈরি হচ্ছে, এর দ্বারা অসংখ্য রকমের সিমাই টিমাই ইত্যাদি দিয়ে
লাচ্ছা সিমাই, নানান রকমের সিমাই আপনি ডিজাইন করেন, অসুবিধা নাই। আল্লাহর তৈরি করা কাঠ দিয়ে ফার্নিচার তৈরি হচ্ছে, টেবিল হচ্ছে, চেয়ার হচ্ছে, গোষ্ঠী শুদ্ধ হচ্ছে। আল্লাহর তৈরি করা লোহা দিয়ে মাইক হচ্ছে, স্ট্যান্ড গান হচ্ছে, ব্রেন গান হচ্ছে, তারপরে প্লেন হচ্ছে। তাহলে আমি বলতে চাইলাম, বুঝাতে চাইলাম, সমস্ত জিনিস এর স্রষ্টা কে? জোরে বলেন কে? বিজ্ঞান শুধু এগুলিকে এক জায়গায় করে অ্যাসেম্বল করেছে, এগুলিকে এক জায়গায় করে এক একটা রূপ দিয়েছে। এখানে বিজ্ঞানের কৃতিত্ব আছে ঠিক, কিন্তু আপনারাই বলেন, লোহা যদি আল্লাহ তৈরি না করতেন এই মাইক তৈরি হতো? রাইফেল তৈরি হতো? আর রাইফেল যদি নাই হতো তাহলে কারাগারের বন্দীগুলো মারতেন কি দিয়া? রাইফেল যদি না হতো যুদ্ধ করতেন কি দিয়ে? ঠিক কিনা? যত মারামারি ইত্যাদি যা কিছু হচ্ছে, তো শুধু মারামারির জন্যই তো আল্লাহ লোহা বানান নাই। লোহার সবচাইতে বড় প্রয়োজন হচ্ছে জমিন কর্ষণ করা, জমিন চাষ করা। এই জমিন চাষের জন্য লাঙ্গল দরকার, শাবল দরকার, খন্তা দরকার, কোদাল দরকার। এই লোহার দামকেও আল্লাহ পাক এত লোহা বেশি দিয়েছেন যার জন্য লোহার দাম কম। সোনা কম দিয়েছেন যেহেতু সোনার প্রয়োজনীয়তা কম, লোহার প্রয়োজনীয়তা বেশি, এই জন্য লোহা বেশি দিয়েছেন, দামটা কমে গেছে, যার জন্য আপনার আমার জন্য কিনে ব্যবহারটা সহজ হয়েছে। কথা ঠিক কিনা বন্ধুগণ? আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে মানুষের রুবুবিয়াতটা, আল্লাহ পাকের রুবুবিয়াত হচ্ছে তিনি মানুষকে সুন্দর করে সৃষ্টি করে যা কিছু প্রয়োজন সবকিছু খাওয়াচ্ছেন, দিচ্ছেন। সে আল্লাহ পাক প্রশ্ন করছেন, কুল মান ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ আম্মান ইয়ামলিকুস সামআ ওয়াল আবসারা ওয়া মান ইয়াখরুজুল হাইয়্যা মিনাল মাইয়িতি ওয়া ইউখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্য। আকাশের প্রশস্ত বুক থেকে এবং জমিনের এই প্রশস্ত বুক থেকে কে রিজেক, তোমাদের খাদ্যকে উৎপাদন করে? কে নির্জীব থেকে সজীবকে বের করেন? আর কে সজীবকে নির্জীবে পরিণত করেন? তিনি কে? তিনি হচ্ছেন আল্লাহ পাক। আল্লাহ পাক বলছেন, এই প্রশ্ন যদি তাদেরকে করা হয় তো তারা কি বলবে? আল্লাহ পাক বলেন, ওয়ামান ইউদাব্বিরুল আমরা ফাসায়াকুলুনা আল্লাহ ফাকুল আফালা তাত্তাকুন। হে নবী, এদেরকে প্রশ্ন করুন। এদেরকে যদি প্রশ্ন করা হয় এই পৃথিবীর সুন্দর পরিচালনা পদ্ধতি কে করেন, তাহলে তারা এক কথায় বলবে, নিজের থেকেই বলবে আল্লাহ। কে করছেন সবকিছু? আল্লাহ। আল্লাহ পাক বলেন, নবী তাহলে তাদেরকে বলেন, এ কথা জানার পর, এ কথা বোঝার পরেও কেন তারা ঔদাসীন্যতা দেখাচ্ছে? কেন তারা গাফিল হয়ে যাচ্ছে? কেন তারা আল্লাহ পাককে ভয় করে তার পথের অনুসারী হচ্ছে না? যে আল্লাহ রাব্বুল আলামিন এত কিছু করছেন, তিনি তার পরিচয় সম্পর্কে বলে দিচ্ছেন, ফাযালিকুমুল্লাহু রাব্বুকুমুল হক ফামাযা বা'দাল হক ইল্লাদ দালাল। নিশ্চয়ই এসবের মূলে রয়েছেন তোমাদের রব, আমাদের আল্লাহ, আমাদের রব। সুতরাং উজ্জ্বল সত্য প্রকাশিত হওয়ার পর গোমরাহি ছাড়া আর কিছুই বাকি থাকে না। সুতরাং যারা সত্যের পথের অনুসরণ করতে চায়, রবকে চিনতে হবে, আল্লাহ পাককে জানতে হবে এবং তাকে অনুসরণ করতে হবে, তাকে রব হিসাবে চিনতে হবে। আমার বন্ধুগণ, এটা হচ্ছে সেই রুবুবিয়াত ইলাহি যার দিকে হযরত মুসা আলাইহিস সালাম ইঙ্গিত করেছিলেন ফিরআউন যখন তাকে প্রশ্ন করেছিলেন, ফামান রাব্বুকুমা ইয়া মুসা। হে মুসা, তোমাদের দুজনের রব কে? তোমাদের রব, তোমাদের প্রভু কে? তিনি জবাব দিলেন, রব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। রব হচ্ছেন আমাদের তিনি, যিনি নাকি আমাদের প্রতিপালক, আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদেরকে হেদায়েত দিয়েছেন, সঠিক পথের দিশা দিয়েছেন। এখানে হেদায়েত হচ্ছে, এখানে হেদায়েত শব্দের অর্থ হচ্ছে সৃষ্টি শুধু করেন নাই, তাকে চলার, তার খাদ্য অনুসন্ধানের, তাকে বেঁচে থাকার সবকিছুর উপকরণ, এর কমন সেন্স, এর সাধারণ জ্ঞান আল্লাহ পাক তার সাথে দিয়েছেন। তিনি হচ্ছে রব। আচ্ছা, একটা দৃষ্টান্ত দেই। এই হেদায়েতটা কি? এই হেদায়েতটা হচ্ছে, আপনাদের বাড়িতে যদি কারো বিড়াল থাকে, বিড়াল,
বিড়াল বোঝেন তো না? কি বলে এখানে? বিড়াল, বিলাই নাকি বলে? বিড়াল। এই বিড়াল যদি আপনাদের কারো বাড়িতে থাকে তো বিড়ালের প্রসবকালীন অবস্থা দেখবেন। বিড়ালের প্রসব হবে, বাচ্চা দেবে। বিড়াল তখন ঘরের মধ্যে পেরেশান হয়ে ঘুরতে থাকে, একটা নিরাপদ জায়গা খোঁজে, একটা নিরাপদ জায়গা খোঁজে। প্রসব করার 2-3 দিন আগের থেকে খুঁজতে থাকে তার জন্য নিরাপদ জায়গা কোনটা। এরপরে খুঁজতে খুঁজতে প্রসবের দিন সে সত্যিকারের ঘরের মধ্যে সবচেয়ে কোনা কানা জায়গা যেটা, সেই রকমের একটা নিরাপদ জায়গা সে বেছে নিল। এরপরে বাচ্চা হলো। বাচ্চা হওয়ার পর এই বাচ্চার উপরে কেউ যেন আক্রমণ না করে, শত্রু যেন তার জায়গাটিতে না আসে, এই জন্য বাচ্চাটার ওর তো হাত দিয়ে মায়ের মতো কোলে নিতে পারে না, সে আস্তে করে ঘাটটা কামড়ায় ধরে যাতে করে বাচ্চা ব্যথা না পায়। ওইভাবে করে ঘাট কামড়ায় ধরে আজকে এই সিঁড়ির নিচে, কালকে ওই খাটের নিচে, পরশুদিন এই আলমারির কোনায়, এইভাবে বাচ্চাগুলি সরায় সরায় রেখে বাচ্চাকে প্রতিপালন করে। এই বিড়ালের হেদায়েত দিলটা কে? যিনি দিলেন তার নাম রব, তিনি হচ্ছেন রব্বুল আলামিন। সন্তান প্রতিপালনের ব্যবস্থা শুধু দুনিয়ার মানুষকেই দেন নাই, প্রাণী জগৎকেও দিয়েছেন। সুবহানাল্লাহ। বলেন বলেন, মুরগির বাচ্চা হলো, ডিমের থেকে বাচ্চা বেরোলো। এই বাচ্চাগুলি হয়েছে গতকাল, আজকে বাচ্চাগুলি আদার খাচ্ছে মায়ের সাথে। হঠাৎ করে একটা চিল এলো আর ওর মা একটা সিগন্যাল মারলো, সাথে সাথে বাচ্চাগুলি দৌড়াইয়া এমন পলান দিল, আপনি তো ভালো একাদশীর বাপেও তালাশ করে পাবে না যে মুরগির বাচ্চা পলাইলো কই। এখন ওই বাচ্চাটিকে এই সিগন্যাল সম্পর্কে কে অবহিত করলো যে এইরকম একটা আওয়াজ শুনলে এটা ভীতির আওয়াজ, এটা সাইরেন, এটা বিপদ সংকেত, এটা ডেঞ্জার সিগন্যাল, এটা শুনলে দেখলে তাড়াতাড়ি করে আত্মগোপন করবা। কে শিখাইলো? কে শিখাইলো? আল্লাহ পাক শিখাইছেন। এখন এক শ্রেণীর বুদ্ধিজীবী তারা আবার উল্টা কথা কয়। তারা বলে কি? তারা বলে যে মুরগি বাচ্চা, এই বাচ্চা যে দৌড় মারলো, এখানে আল্লাহ এইসব কিছু নাই, নাউযুবিল্লাহ মিন যালিক। তো এখানে কি আছে? কয় যে এখানে বিষয়টা হলো এই যে এই মুরগি আর মোরগ, ওর বাপ মা, এই দুজনের মধ্যে আছে সিলের ভয়, আছে শিয়ালের ভয়। ওই ভয় ওদের মধ্যে ছিল, এই মা বাপের ক্রসের মাধ্যমে বাচ্চা আসছে, কাজে ওই ভয়, বাপের যদি কোনো রোগ থাকে, মায়ের রোগ থাকে, তো এগুলি তো বাচ্চার মধ্যেও ঢোকে। তো ভয় হোক, সুখ হোক, দুঃখ হোক, এই অনুভূতি স্বাভাবিক প্রক্রিয়ার মাধ্যমে বাচ্চার মধ্যে ঢুকছে, আর সিল দেখে আওয়াজ শুনে সে আত্মগোপন করেছে। এইটা আমি পড়িয়া আমি আমার আলোচনা এক জায়গায় বললাম বুদ্ধিজীবীদের উদ্দেশ্যে, যদি সত্যি তাই হয়, মোরগ আর মুরগি মা বাবার মধ্যেই ভয় আছে বলে বাচ্চার মধ্যেই ভয় ঢুকছে, সেই জন্য সে আত্মগোপন করছে, তাহলে আবার মানুষের ব্যাপারে কথাটা আনি। মানুষেরা সাপের ভয় করে না মহব্বত করে? কথার জবাব দিলে না, যখন তখন মনে হয় আপনারা সাপ বুঝি ভালোবাসেন। সাপ আমরা সকলেই ভয় পাই, মায়ও ভয় পায়, বাবাও ভয় পায়। এই মায়ের গর্ভে সন্তান এসছে, সন্তানের বয়স 2 বছর, 2.5 বছর। ঘরের মধ্যে কেউ ছিল না, ঘরের মধ্যে একটা সাপ আসছে, একটা সুন্দর সাপ, দেখতে সুন্দর, কিন্তু সে সাপে কামড়ালে মানুষ মরে যায়। ওই সাপটা মাথা উঁচু করে ফনা ধরেছে। এই বাচ্চাটা কি সাপ দেখে দৌড় মারবে, না বাচ্চাটা ওই সাপটাকে ধরার জন্য সে এগিয়ে যাবে? কোনটা করবে? এগিয়ে যাবে। তাহলে মা বাপের ভয়, তাদের মা বাপের রক্তের মধ্যে, শিরার মধ্যে, সব জায়গায় সাপের ভয়, তার মাধ্যমে বাচ্চা হিসেবে বাচ্চার মধ্যে সাপের মহব্বত হইল কেন, ভয় হইল না কেন বাচ্চা অবস্থায়? সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, মুরগির বাচ্চাকে হেফাজত করার জন্য বুদ্ধিমান প্রাণী মানুষ তার কাছে নাই বলে আল্লাহ রব্বুল আলামিন তারে বাচ্চা অবস্থা থেকে বোঝার তৌফিক দিয়েছেন কোনটা ভয়ের আওয়াজ, কোনটা হলো বিপদের আওয়াজ। মানব সন্তানের প্রতিপালন করার জন্য তার মার বাবা আছে বলে ওই রকম করে পশুদের মতো আল্লাহ বানান নাই, তাকে হেফাজত করার জন্য মা বাপ আছে বলে এই দায়িত্ব আল্লাহ পাক মা বাপের উপরে ছেড়ে দিয়েছেন। মা বাপ তাকে হেফাজত করে। রুবুবিয়তের প্রতিপালন, হেদায়েতের এই প্রতিপালন আল্লাহ পাক মানুষকে এভাবে করে তাদেরকে হেদায়েত দিয়েছেন, তার পথের চলার দিশা দিয়েছেন। পিঁপড়ার খাদ্য সংগ্রহের ব্যাপারটা দেখেন। পিঁপড়ার আছে দারুণ ঘ্রাণ শক্তি। কোথায় খাবা? 5 তলায় আপনি মিষ্টি খাচ্ছেন, রসগোল্লা থুয়ে দেন, তারপরে দেখেন কোন জায়গায় দিয়ে পিঁপড়া এসে জমের খাওয়া খায়, ঠিক কিনা? দেখেন তার কত তীব্র ঘ্রাণ শক্তি, সেখানে চলে যাচ্ছে। তাকে হেদায়েত দেওয়া হয়েছে, তাকে ঘ্রাণ শক্তি দেওয়া হয়েছে। চিল, শকুন, ঈগল কোথায় থাকে?
বুঝেন না? মহাশূন্যে 3 থেকে 3.5 মাইল উপরে শকুন, বাজ, ঈগল উঠতে থাকে। খাবে কি? ওখানে তো তার খাবার ছড়ানো নেই। আল্লাহ হচ্ছেন এমন রব, আমাদের স্রষ্টা হচ্ছেন এমন রব, যিনি ওই চিল বা হাজার শকুন মহাশূন্যে যেগুলি উড়ে বেড়ায়, ওদেরকে আল্লাহ পাক এমন তীব্র দৃষ্টি শক্তি দান করেছেন, 3 মাইল উপর থেকেও ছাগল মুরগি মরা দেখলে ওখান থেকে সে ঝাঁপায় পড়ে তা খেতে পারবে। তাকে দেওয়া হচ্ছে দৃষ্টিশক্তি। এরকম করে যার যা প্রয়োজন, সমস্ত প্রয়োজনগুলি আল্লাহ মিটাচ্ছেন। এরই নাম হচ্ছে রুবুবিয়াতে ইলাহি। এটাই হচ্ছে আল্লাহ পাক রব, এটা তার অসংখ্য প্রমাণ। সেই জন্য আল্লাহ পাক বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পড়েন সবাই, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা হচ্ছে আল্লাহ পাকের জন্য। কোন আল্লাহ? প্রথমে তো আল্লাহ বললাম, তারপর বললাম রব। এখন বলা হচ্ছে কোন রব? যিনি আলামিন, রব্বিল আলামিন, যিনি সমস্ত জাহানের রব। তাহলে বোঝা যাচ্ছে রব, জগৎ একটা না। জগৎ, কথা বুঝতেছেন আমার? জগৎ একটা নয়, অসংখ্য জগৎ আছে। বহুমাত্রিক জগতের কথা এখানে আল্লাহ পাক বলছে। আমি এই জন্য বলি যে কোরআন হচ্ছে বিজ্ঞানের উৎস। কোরআন বিজ্ঞানের কি? বিজ্ঞানের আবিষ্কার যত বাড়বে, বিজ্ঞান চিরটা কাল কোরআনের কাছে ভিক্ষার হাত দিয়ে এতিমের মতো দাঁড়ায় থাকবে কিয়ামত পর্যন্ত। আজ পৃথিবীর বিজ্ঞানীরা বলছেন জগৎ সম্পর্কে। আমরা মনে করছি পৃথিবীটাকে, আমাদের কাছে জগৎ দুইটা। কয়টা জগৎ? একটা জগৎ হলো এইটা, ইহজগৎ আর পরজগৎ, এছাড়া আর কিছু জানি না। এই দুইটাই জগৎ আমাদের কাছে। এখন দেখেন বিজ্ঞানীরা কি বলছে। বিজ্ঞানীরা বলছেন সৌরজগতে শুধু আমাদের সৌরজগৎটাই শেষ না, অসংখ্য সৌরজগৎ আছে মহাশূন্যে, অসংখ্য সৌরজগৎ। পৃথিবীর প্রতি 4 বিলিয়ন মানুষ যদি এক একটা সৌরজগৎ দখল করে, তাতেও সৌরজগৎ শেষ হবে না। আরো সহস্র সহস্র বিলিয়ন বিলিয়ন সৌরজগৎ আরো ফাঁকা পড়ে থাকবে। এত সৌরজগৎ আল্লাহ সৃষ্টি করেছেন। এই মহাশূন্যে বহুমাত্রিক জগতের কথা আল্লাহ পাক এখানে বলেছেন। এই পৃথিবী একটা জগৎ, এই মাটির তলে আছে আর এক জগৎ, সমুদ্রের ভিতরে আছে পানির তলার আর এক জগৎ। আর মহাশূন্য যে কি তা আপনার মাথায় শূন্য হয়ে যাবে চিন্তা করতে করতে। এই জন্য বিজ্ঞানীরা, বড় বড় বিজ্ঞানী, এরা কিন্তু নাস্তিক হয় না। বর্তমান বিজ্ঞানীরা চিন্তা করে গবেষণা করে খেই হারিয়ে ফেলছে মহাশূন্যকে দেখে। যেখানে আছে গ্যালাক্সি, যেখানে আছে মিল্কি ওয়ে, যেখানে রয়েছে অসংখ্য তারকা, এই পৃথিবীটা মহাশূন্য আল্লাহ যেভাবে তৈরি করেছেন, সেই তুলনায় এই পৃথিবী একটা মার্বেলের চাইতে খুব বেশি একটা বড় কিছু হয় বলে মনে হয় না। পৃথিবী যদি হয় একটা মার্বেলের মতো, তাহলে আমরা যে মানুষ, আমাদের অস্তিত্ব কোথায় চিন্তা করেন। এবার মহাশূন্যে চলেন। মহাশূন্য সে কি বিশাল মহাশূন্য! একটা তারকা থেকে আর একটা তারকায় যদি যেতে হয়, তাহলে সহস্র সহস্র বিলিয়ন বছরের দরকার হবে। কি বছর? এ দুনিয়ার বছর না, আলোকবর্ষ, লাইট ইয়ার। আলো চলে প্রতি সেকেন্ডে কত? 1,86,000 মাইল। এই 1,86,000 মাইলের সেকেন্ড, এর মিনিট, এর ঘন্টা, এর দিন, এর মাস, এর বছর, এই আলোকবর্ষ। সহস্র সহস্র আলোকবর্ষ পার হয়ে যাবে এক তারকা থেকে আর এক তারকায় পৌঁছানো সুকঠিন। এ ধরনের অসংখ্য তারকা আল্লাহ পাক তৈরি করে রেখেছেন। সূর্য হচ্ছে পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। এরকম সূর্য বিজ্ঞানীরা এখন বলছে, আগে বলতো 1 কোটি সূর্যের চাইতে বড় তারকা, এখন বলতেছে এই রকমের পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় যে সূর্য, এরকম 3 কোটি সূর্য খাইয়ে ফেলাইতে পারে। এরকম সহস্র সহস্র তারকা এক একটা গ্যালাক্সির ভিতরে আল্লাহ পাক তৈরি করে রেখেছেন। এখন মনে হচ্ছে যে এই তারকাগুলি বড় না, এই তারকাগুলির চাইতে আবার বড় জিনিস কি?
সেটাকে বলা হয় ব্ল্যাক হোল। সেটাকে বলা হয় ব্ল্যাক হোল, অন্ধকার কূপ। ব্ল্যাক হোল আবার ম্যানহোল বুঝবেন না, কিন্তু ম্যানহোলের ঢাকনা চুরি হয় যেমন। তবে একটা দৃষ্টান্ত আপনি বুঝতে পারেন, রাস্তায় রাস্তায় যেমন অসংখ্য ম্যানহোল আছে, ওই রকম করে মহাশূন্যে অসংখ্য ব্ল্যাক হোল আছে, একটা দুইটা না, অসংখ্য। এই ব্ল্যাক হোল আবার দেখা যায় না, অদৃশ্য ব্ল্যাক হোল। এই ব্ল্যাক হোলগুলো কি? এগুলি কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বলেছেন, ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম,